নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যে বিষয়টা তোমাদের জানা কিন্তু খুবই প্রয়োজন। দেখো, আমার এই চ্যানেলে আমি জবে থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশান 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য যা যা নোটিফিকেশান এসছে সবার আগে শেয়ার করেছি। এবং একটা কথা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমরা যাই ভুল করো না কেন, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা যেন পুরোপুরি সঠিকভাবে করতে পারো। তো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, তার উপরেই নির্ভর করে কিন্তু সমস্ত ভ্যারিফিকেশান প্রক্রিয়া। ঠিক আছে, এমন কিছু নিউজ আমি লাস্ট 2-3 দিনে পেয়েছি, যার পর আমার মনে হচ্ছে যে স্টুডেন্টরা এতটা ভুলও করতে পারে, এতটা বোকামিও করতে পারে তারা এই ফর্ম ফিল আপ নিয়ে। স্টেট কাউন্সিল থেকে এমনটা ইনফর্ম করা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট, তারা 500 নাম্বারের ধরো পরীক্ষা, তোমাদের মাধ্যমিকের নাম্বার 700 নাম্বারের পরীক্ষা, তাহলে তারা ম্যাক্সিমাম মার্কস কত দিয়েছে জানো? কেউ কেউ 700কে ক্রস করে গেছে, কেউ কেউ ডকুমেন্টস পর্যন্ত আপলোড করেনি ঠিকঠাক। মানে এতটা যাচ্ছে তাইভাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছে কিছু স্টুডেন্ট, আর তারা বলছে দাদা আমাদের ভ্যারিফিকেশান হচ্ছে না কেন। কি যে বলি আমি, এরপর আর কোনো ভাষা কিন্তু নেই। আমি বারবার তোমাদেরকে বলেছি, যা ভুল করবে করো, রেজিস্ট্রেশনেও ভুল করলে অসুবিধা নেই, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে এই ভুলগুলো কারা করে ভাই? কিভাবে তারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করছে? আর যে সমস্ত স্টুডেন্টরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে, যাদের ভেরিফিকেশান কমপ্লিটেড হয়ে গেছে, সেই সমস্ত স্টুডেন্টের জন্য তারা কিন্তু আজ সাফার করছে। তাদের কিন্তু আজ মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোচ্ছে না। এতটা মানে কি বলবো, এতটাও ভুল কেউ কেউ করে। অনেকে তো নিজের বাবা মায়ের নাম পর্যন্ত ভুল লিখেছে, এটাও সম্ভব বলো? নিজের নাম পর্যন্ত ভুল লিখেছে, এরকমও ভুল স্টুডেন্টরা করেছে। এরপর আর বেশি কিছু বলারই নেই। তোমরা যারা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের কথা বলছো, স্টেট কাউন্সিল বারবার বলছে একটা স্টুডেন্টও যেন বাকি না থাকে, একটা স্টুডেন্টও যেন বাকি না থাকে, সবার যেন ফর্ম ফিল আপ ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়ে যায়। তো এই জন্যই তো তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোনোটা পেন্ডিং হয়ে পড়ে আছে। ঠিক আছে, এটা একটা বিরাট বড় কারণ। এই জন্যই ভ্যারিফিকেশান তারা, আমি বলছি তো, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টের কিন্তু তোমার এখনও ভ্যারিফিকেশান পেন্ডিং আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের আছে, কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব থেকে বেশি স্টুডেন্টের, বাঁকুড়া ডিস্ট্রিক্টেরও আছে। তো আমি বলছি ন্যূনতম একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা, তাও তো কিছুই নয়, এখন তো কাউন্সিলিং পুরো প্রক্রিয়া বাকি। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে যদি স্টুডেন্টরা এত ভুল করে, তাহলে তাদের কিন্তু পরবর্তীকালে খুব অসুবিধা হয়। এইরকম করে পড়াশুনো হয় না। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, এমনকি তারা যে সাইবার ক্যাফ থেকে করেছে সেইখানেও ভুলভাল ফর্ম ফিল আপ করেছে। মানে যাচ্ছে তাইভাবে কিন্তু এটা হয়েছে। তোমরা বুঝতে পারছো না যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটাই মেন প্রক্রিয়া। ওই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। এটাতে এতটা অনীহা। তারপরে অনেক স্টুডেন্টদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড বা রিভার্টেড হয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা নিজেদের প্রোফাইল খুলে চেকই করেনি যে তাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে না রিভার্টেড হয়েছে। কি বলি তাদেরকে বলো? শেষ পর্যন্ত কাউন্সিল থেকে তাদেরকে ফোন করা হচ্ছে এবং ফোন করে তাদের ভেরিফিকেশান করানো হচ্ছে। মানে এক কথায় বুঝতে পারছো তো, জাস্ট ফর্ম ফিল আপ করে দিলাম, ভুলভাল ফর্ম ফিল আপ করে দিলাম, আর আমার কাজ হয়ে গেল, এরকমটাই তারা কিন্তু ভেবে আসছে। ঠিক আছে, এখানে দেখো সিম্পল দুটো জিনিস, তোমাদের কিছুই না, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান লগ ইন, মানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, এইটুকু প্রক্রিয়া করতে গিয়ে যে যে ভুল আমার চোখের সামনে এসছে, আমি আর কি বলি তোমাদের বলো? এরকম ভুল অনেক, মানে এইবারে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশানে যে ভুলগুলো করেছে, ঠিক আছে, আমার মনে হয় না লাস্ট 10 বছরের স্টুডেন্টরা এই ভুলগুলো করেছে। মানে যে কোনো রকমভাবে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, আর তাদের জন্যই তোমাদের মেরিট লিস্ট আসছে না। স্টেট কাউন্সিল চাইছে সবার ঠিকঠাক হোক, তারপরে আসবে, আর তাই সেই হিসেবে করতে যাবে তো তোমাদের কিন্তু অসুবিধা হবে। দেখো, কিছুই নেই, নিজেদের নাম, নিজেদের বাবা মায়ের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তোমাদের যে
মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের নাম্বার এইটুকু তো দেওয়ার ছিল, তার মধ্যেও যে এত ভুল।